সম্পূর্ণ নতুন একজন বাগানি বাগান করতে গিয়ে যে সমস্ত ভুলগুলি করে সেই সমস্ত ভুলের জন্যই অনেক গাছ নষ্ট হয়ে যায়। আজকে আমরা মূলত যেই ভুলগুলি আপনারা করবেন না এবং ভুলগুলি করলে কিভাবে তা শুধরাবেন তার সমস্ত কিছু নিয়ে আজকের বিস্তারিত আলোচনা। কারণ প্রচুর লোক বাগান করছে আর প্রচুর লোকের কিন্তু সমস্যাও তৈরি হচ্ছে। তার সমস্ত বিষয় নিয়ে আজকে একটা কম্প্যাক্ট ভিডিও হবে। আর এই একটা ভিডিও এবং আপনারা যারা এই ভিডিওটি দেখবেন আশা করি ভীষণ উপকারে আসবে। তো দেরি না করে সরাসরি ভিডিওর মূল পয়েন্টে চলে যাওয়া যাক। সবার প্রথমেই আসি, যখন একজন নতুন বাগানি তখন গাছ ক্রয় করার ক্ষেত্রে যে সমস্ত ভুলগুলি করে। প্রথম ভুলটি করে, সে হয়তো কোথাও ঘুরতে যাচ্ছে, রাস্তার পাশে গাছ দেখলো, খুব একটা ভালো গাছ এবং গাছটা তার পছন্দ হলো, সে গাছটি ক্রয় করে ফেললো। প্রথম ভুল। দ্বিতীয় ভুল, গাছটি ক্রয় করার পরেই সে সবসময় যেন বাড়িতে চলে আসলো এবং বাড়িতে আসার পরে গাছটিকে পরের দিনই লাগিয়ে ফেললো। 3 নম্বর ভুল কি করলো, গাছটি সম্পর্কে তার সঠিক তথ্যই নিল না, অথচ সে গাছটির মধ্যে পরিচর্যা করা নিজের মন মর্জি সেটা চালানো শুরু করে দিল। এই সমস্যাগুলির জন্য প্রথম স্টেজে এসেই গাছের প্রতি আপনার যে ভুল সিদ্ধান্তগুলো সেগুলো হয়ে যায়। প্রথম কথা, আপনি যখনই কোনো একটা গাছ দেখছেন, গাছটি দেখার সঙ্গে সঙ্গে গাছটির লোভে পড়ে যাবেন না বা গাছটির প্রেমে পড়ে যাবেন না। প্রথম কাজ যেটা আপনার হবে, সেই গাছটা সম্পর্কে আপনাকে জানতে হবে। যখনই সেই গাছটি দেখলেন, আপনি ফার্স্ট যদি কোনো একটা কাজ করতে পারেন সেটা হচ্ছে গাছটির নাম কি সেই লোকটার কাছ থেকে আগে শুনে নিন এবং তার দামটা কি আছে সেটাও শুনে নিন। এবার নামটা শোনার পর আপনি নেটে সার্চ করবেন, নেটে সার্চ করে গাছটার সম্পর্কে আগে বিশদ জানুন, যে সেই গাছটি কোন জায়গায় রাখা যাবে, কেমন গাছ, তার মিডিয়া কি হবে। বর্তমানে চ্যাট জিপিটি রয়েছে, জিমিনি রয়েছে, তার সঙ্গে সঙ্গে ফেসবুক, ইউটিউব, গুগল, প্রচুর সোশ্যাল মাধ্যম রয়েছে যেখানে আপনি এক চুটকিতেই তার সম্পূর্ণ তার বিশদ জানতে পারবেন। তাই সেটা আগে জানুন, তারপরে গাছটাকে ক্রয় করুন। তাই গাছ ক্রয় করার ক্ষেত্রে হুটহাট এটা ক্রয় করবেন না। বাড়িতে যখনই আপনি গাছটাকে নিয়ে এসে রেখে দিয়েছেন, সঙ্গে সঙ্গে পটিং করবেন না। গাছটাকে আপনার বাড়িতে রেখে দিন বেশ কিছুদিন। দেখুন যে গাছটা আপনার বাড়িতে অন্তত 7 দিন ঠিকঠাক সার্ভাইভ করছে কিনা। আপনি যেখানে গাছটিকে রাখতে চাইছেন সেই জায়গাটাতেই গাছটিকে রাখবেন, সেখানে থাকছে কিনা এই বিষয়টাকে ভালো করে বুঝবেন, তারপরে আপনি গাছটাকে পটিং করবেন। পটিং করার পরে খুব তাড়াতাড়ি হুড়পাড় হয়ে যায় গাছে খাবার দেওয়া, গাছের বাড়ানো, এই সমস্ত বিষয়গুলি, সেগুলিতে একদমই করবেন না। খুব সাবধানে আপনাকে থাকতে হবে যে গাছে আমি যেন প্রথম অবস্থাতে অন্তত গাছ লাগানোর 3 মাস আপনাকে লং একটা টাইম দিয়ে দিলাম, 3 মাস আপনি অন্তত গাছে কোনো খাবার প্রয়োগ করবেন না, আপনি জাস্ট গাছটাকে দেখবেন। তাই গাছ ক্রয় করা এবং চোখের দেখাতে গাছ নেওয়া এটা আগে বন্ধ করতে হবে। এই ভুলটা একদমই করবেন না আপনারা। 2 নম্বর, মাটি প্রস্তুতি। যারা নতুন বাগানে রয়েছে তারা দেখা যাচ্ছে হুটহাট মাটি প্রস্তুতি করছে, গাছ বসিয়ে দিচ্ছে। দেখুন, যখন আপনি ইনডোর প্ল্যান করছেন তখন আপনি যেই গাছটি ক্রয় করুন সেই গাছটি সম্পর্কে আপনাকে ভালো করে বুঝতে হবে। যেই গাছগুলি রেয়ার ভ্যারাইটি এবং যেই গাছগুলির দাম অনেকটা বেশি, সেই সমস্ত গাছগুলি থেকে আপনাদের একটু দূরে থাকতে হবে। কারণ এই রেয়ার ভ্যারাইটির গাছগুলি কিন্তু হুটহাট যে কোনো মাটিতে হয় না। আর নর্মালি যে সমস্ত গাছগুলি, মূলত এক কথায় যে সমস্ত ইনডোর প্ল্যান্টগুলি সবুজের মধ্যে থাকে, সে সমস্ত ইনডোর প্ল্যান্টগুলির দাম একটু কম হয়। আর সেই সমস্ত ইনডোর প্ল্যান্টগুলি দিয়ে যদি আপনারা শুরু করতে চান তাহলে খুব ভালো হয়। আর প্রথমেই দামি দামি গাছ দিয়ে শুরু করার কোনো মানে হয় না, বেশিরভাগ ক্ষেত্রে গাছ মারা যায়। এবার যখন মাটির মিশ্রণটি করবেন তখন সবসময়ের জন্য ওয়েলডেনেস মাটি তৈরি করতে হবে। 50% মাটি, 30% বালি, 20% কম্পোস্ট, এই দিয়ে একদম ওয়েলডেনেস মাটি আপনাকে তৈরি করে নিতে হবে। যদি আপনি ঠিকঠাক মাটি তৈরি করতে না পারেন তাহলে কিন্তু আপনার যে কোনো গাছই তার মধ্যে লাগালে যখন আপনি জল দেবেন তাহলে জল দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু গাছের গোড়ায় জল জমে যাবে এবং দম বন্ধ হয়ে একটা সময় গাছটা কিন্তু মৃত্যু ঘটবে। এবং আপনি ভাববেন আমি তো জল দেওয়া তো গাছের কাজ, আমি তো গাছে জল দিয়েছি, গাছ কেন মারা গেল? তার মানে আপনার জল দেওয়াটা কোনো দোষ ছিল না, আপনার মাটিটার মধ্যেই দোষ ছিল, যে মাটিটা আপনি ওয়েলডেনেস করেননি। তাই সবসময় যেন ওয়েলডেনেস মাটি। যখন আপনি দামি কোনো গাছ কিনবেন তখন দেখবেন সেখানে মিডিয়াটা একটু চেঞ্জ হয়ে যায়। মিডিয়াটা কি কি চলে আসে, ঘেস চলে আসে, কোকো চিপস চলে আসে, তার পারলাইট চলে আসে, তারপরে আপনার আরো ক্লে বলগুলো চলে আসে। যে সমস্ত প্রোডাক্টগুলো সেই সমস্ত দামি গাছের জন্য মানে দেওয়া হয়, সেই সমস্ত প্রত্যেকটা প্রোডাক্টে আপনি দেখবেন দামি। তো দামি গাছের জন্য দামি প্রোডাক্ট এই কারণেই দেওয়া হয়, কারণ সেই গাছগুলি সেই মিডিয়াতেই খুব ভালো সার্ভাইভ করে। তার জন্য সেই মিডিয়াটি তৈরি করা হয়। এবং শুধু দামি গাছের জন্য সেই দামি জিনিসটাই যে দেওয়া হয় তার না, সেটাতেই এন্ড থাকতে হবে তা নয়। এবং তার পেছনে যে যতক্ষণ আপনি সময় দেবেন, খাবার দেবেন, তার সমস্ত কিছুই দামি দামি। তাই স্টার্টিংয়ে দামি গাছ দিয়ে করার কোনো মানে হয় না। তবে দামি গাছ দেখতে অনেকটা বেশি সুন্দর লাগে, হয়তো চোখে লেগে যাবে আপনার, কিন্তু সেটা না করে আপনি অল্প সবুজ গাছ দিয়ে আপনি ইনডোর প্ল্যান্টকে শুরু করুন। ধীরে ধীরে যখন সেই গাছগুলির সঙ্গে আপনি দীর্ঘ সময় থাকবেন,
আস্তে আস্তে বুঝতে পারবেন, তারপরে সেই সমস্ত গাছগুলি আপনি আস্তে আস্তে আপনার রেঞ্জ বাড়াতে থাকবেন। এবার যেই গাছটির কথা বলবো, যে বিষয়টি নিয়ে কথা বলবো, সেটা হচ্ছে আপনার জায়গা। আমরা অনেকেই দেখি যে গাছ ক্রয় করে নিয়ে চলে আসে, অথচ গাছটা কোথায় রাখা যাবে সেই বিষয়টা নিয়ে মোটেও ভাবছে না। তাই আপনার গাছটি কোথায় রাখবেন সেটা নিয়ে আগে ভাবতে হবে। আপনি একটা আউটডোরের গাছ, সেটাকে যদি আপনি ইনডোর মনে করে কিনে এনে ইনডোরে রাখেন, তাহলে গাছটি মারা যাবে। এটা একটা বড় ভুল। এটা আমরা প্রচুর বাগানে করে থাকি, যে আউটডোর না ইনডোর সেটাই ডিসাইড করতে পারি না সেই গাছের ক্ষেত্রে, যে কোন গাছকে আউটডোর বলা হয়, কোন গাছকে ইনডোর বলা হয়, সেই বিষয়টা আমরা ঠিকঠাক করে ডিসাইড করে উঠতে পারি না। তবে কোন গাছ আউটডোর, কোন গাছ ইনডোর, এই বিষয়ের উপর আমি ডিটেলস আপনাদের একটা ভালো ভিডিও করব, যেটা আপনাদের বুঝিয়ে দেবো। আজকেই করে নেবো, আজকে আপনাদের সেই ভিডিওটা পেয়ে যাবেন। তো এই যে ব্যাপারটা রয়েছে, এটা কিন্তু খুব ভালো করে বুঝতে হবে। আপনি যে কোনো গাছ, আমি যেটা বললাম, আগে সার্চ করে দেখে নেবেন তার লাইটটা কি লাগছে, বা আপনি যে জায়গাটিতে গাছ রাখতে হয় সেই জায়গাটিকে আগে ভালো করে আপনি ভালো করে দেখুন। সেই জায়গাটি যদি সকালে 1 ঘন্টা বা 2 ঘন্টা রোদ লাগে, বা বিকেলে 1-1.5 ঘন্টা রোদ লাগে, বা দুপুরে রোদ লাগে, তাহলে আপনার মাথায় রাখতে হবে ওই টাইমটা রোদে কোন কোন গাছ ভালো হয় সেই বিষয়টা আপনাকে আগে জানতে হবে। তারপর সেই সমস্ত গাছগুলি যদি আপনি নিয়ে আসেন, তাহলে সেই জায়গাটাতে কিন্তু ভালো সার্ভাইভ করবে। অন্যথায় আপনি যদি আপনার বাড়িতে যদি কোনো একটা ইনডোর বা কোনো একটা জায়গায় 2 ঘন্টা রোদ লাগে, অথচ আপনি ভাবছেন আপনি সেখানে সবজি বাগান করবেন, হবে না। আপনি সেখানে ভাবছেন শীতকালীন ফুল করবো এবং প্রচুর পরিমাণে ফুল ফোটাবো, হবে না। তাই আপনাকে ইনডোর প্ল্যান্টের মধ্যে ফিরতে হলে আপনাকে ঠিক ইনডোর প্ল্যান্টের মধ্যে অনেক ভাগ রয়েছে, যেগুলি কম আলোতে খুব ভালো হয়ে ওঠে, সেরকম গাছ আপনাকে খুঁজতে হবে। যেমন মানি প্ল্যান্ট রয়েছে, ঠিক আছে, এরকম ধরনের গাছগুলি যেগুলি সচরাচর আপনি অ্যাভেলেবেল সবসময় পেয়ে যাবেন, সেই ধরনের গাছগুলি খুঁজতে হবে। আর এই গাছগুলি সবসময় খুঁজতে হবে বলতে, আপনাকে খুঁজতে হবে শুধুমাত্র সোশ্যাল মাধ্যমে আপনি খুঁজে পেয়ে যাবেন, আপনাকে কারো কাছে গিয়ে এগুলি অ্যাডভাইস নিতে হবে না। তারপরে যে ভুলটি আমরা সাধারণত নতুন বাগানিরা করি, সেটা হচ্ছে গাছ আনার পরে গাছ বাড়ছে না, এটা আমাদের একটা বড় প্যানিক হয়ে যায়, যে গাছকে বাড়ছে না কেন, গাছ আমি এতদিন হয়ে গেল নিয়ে এসেছি, আমি গাছে খাবার দিচ্ছি, এই সমস্ত ব্যাপারগুলি থাকে। দেখুন, গাছ বেড়ে ওঠার পেছনে অনেকগুলি কারণ রয়েছে। প্রথম হচ্ছে প্রপার সূর্যালোক লাগবে, প্রপার মাটি লাগবে, প্রপার গাছের খাবার লাগবে, প্রপার জল লাগবে, এই সমস্ত বিষয়গুলি ঠিকঠাক লাগবে, তারপরে কিন্তু একটা গাছ বেড়ে উঠবে। আর তার মধ্যেও গাছের মধ্যে আবার অনেকটা ভাগ রয়েছে। কিছু গাছ রয়েছে যে গাছগুলি স্লো গ্রোথের গাছ, যেগুলি খুব স্লোলি বাড়ে। কিছু গাছ রয়েছে খুব ফাস্ট গ্রোথের গাছ। এবার আপনি যে গাছটিকে ক্রয় করেছেন সেটা ফাস্ট গ্রোথ না স্লো গ্রোথ, সেটা আপনাকে বুঝতে হবে। আপনি একটা স্লো গ্রোথের গাছকে 1000 খাবার দিন, সে বাড়বে না। আপনি অন্তত তাকে খাবার দিয়ে দিতে আপনি নিজেই একদম অনীহা হয়ে যাবেন, যে না, আর পারা যাচ্ছে না, এই গাছটা আর বাড়ছে না। আর একটা ফাস্ট গ্রোথের গাছকে আপনি খাবার দিন না দিন, সে ধাই ধাই করে বাড়তে থাকবে, এবার আপনার চোখের সামনে বাড়তে থাকবে, এবং সেটাকে দেখে আপনার অনেকটা মনে শান্তি লাগবে। তাই প্রথম অবস্থায় এই স্লো গ্রোথের গাছ নয়, প্রথম অবস্থা আপনাকে শুরু করতে হবে ফাস্ট গ্রোথের গাছ দিয়ে, যে গাছগুলি দেখলে আপনি অনেকটা আনন্দ পাবেন প্রথম অবস্থায়। তাই আপনাকে নেটে বা সোশ্যাল মাধ্যমে সার্চ করে দেখতে হবে যে আপনার ওই 2-3 ঘন্টা রোদের মধ্যে কোন গাছটি খুব ফাস্ট গ্রোথ হবে, সেটা আপনাকে বেছে নিতে হবে। এইভাবে আপনাদের গাছটাকে চুজ করতে হবে। অযথা যে কোনো গাছের পেছনে আপনাকে কিন্তু ব্যয় করে ভুল তথ্য আপনি কিন্তু নেবেন না। এবার আর একটা বিষয় আসি, এবার আসি টব। অনেক সময় আমরা দেখি যে ছোট ছোট চারা গাছ ক্রয় করা হয় এবং তার জন্য অনেক বড় বড় টব ব্যবহার করা হয়, বা অনেক বড় গাছ অনেক বড় টব, এটা ঠিক আছে। অনেক ছোট গাছ অনেক ছোট টব, এটা ঠিক আছে। গাছ যেমন হবে তেমন আপনাকে টব চুজ করতে হবে। তার সঙ্গে সঙ্গে প্লাস্টিক টব নেবো না মাটির টব নেবো না সিরামিক টব নেবো, এই সমস্তটা আপনার সামর্থ্যের উপর নির্ভর করে, আর আপনার জায়গার সৌন্দর্যায়নের উপর নির্ভর করে। আপনি কেমন জায়গায় গাছ রাখবেন সেই জায়গাটার সৌন্দর্যায়নটা নির্ভর করে, আপনি কেমন কতটা পরিমাণ ব্যয় করতে পারবেন, এই সমস্ত কিছু নির্ভর করে প্রপার আপনার ওপরে। এখানে আর অন্য কারোর কোনো হাত থাকে না। তাই সবসময় চেষ্টা করবেন যে আপনার সামর্থ্য মতো টব ক্রয় করার। আর মাটি প্রস্তুতি নিয়ে আগে বললামই, এই ভুলগুলো করবে না। এবার সর্বশেষ আর একটা ভুল নিয়ে কথা বলি, সেটা হচ্ছে গাছের জল দেওয়া। আমরা অনেকেই আছি যে গাছে জল দেওয়াটা মনে করি যে সকাল এবং বিকেল গাছে জল দেওয়া যায়, এবং সেই নিয়ম মাফিক গাছকে জল দিতে হয়। কিন্তু গাছকে জল দিতে হয় বলে গাছের গোড়া ভেজা রয়েছে, আমি আমার রুটিন ফলো করে যাচ্ছি, জল দিয়ে যাচ্ছি, এটাকে বন্ধ করতে হবে। এটা একদমই করা যাবে না। আপনার গাছের গোড়ায় ভালো করে আঙ্গুল ঢুকিয়ে চেক করবেন, যদি দেখা যায় গোড়া শুকিয়ে গেছে, তবে গাছে জল প্রয়োগ করুন। যদি দেখা যায় গাছের গোড়া ভিজে রয়েছে, আঙ্গুলে মনে হচ্ছে ভিজে ভিজে ভাব, তাহলে গাছের গোড়ায় কোনো রকমের জল প্রয়োগ করবেন না। দেখবেন আপনার গাছ ভালো হবে। আর বারবার জল প্রয়োগ করলে গাছের গোড়ায় জল জমে যাবে, এবং আপনি যদি ইনডোর রাখেন, নিচে যদি ট্রে থাকে, তাহলে গাছের মৃত্যুর ঘটনা আরও বাড়বে, কারণ ট্রের মধ্যে জল জমে থাকবে। আর ট্রের জলগুলি কন্টিনিউ ফেলতেও হবে আপনাকে, সেখান থেকে বারবার করে জল নিয়ে নেবে। তাই আপনি সেই জায়গাটাকে ভালো করে নিশ্চিত হতে হবে, ঠিক আছে? তাহলে আপনার গাছগুলি প্রত্যেকটা ভালো হবে। এই ভুলগুলি একদমই করবেন না, যে বারবার জল দেওয়া।
তারপরে বিষয়টা থাকে ফার্টিলাইজার। এই ফার্টিলাইজার বিষয়টা কেমন, আমি একটা গাছ লাগিয়েছি, হঠাৎ করে দেখছি যে গাছটা বাড়ছে না। দেখুন, একটা গাছ শুধুমাত্র একটা মিডিয়াতে হয় না, একটা গাছ বিভিন্ন মিডিয়াতে হয়। এবং আপনার আগে ভালো করে বুঝতে হবে যে এই সমস্ত গাছগুলোতে আপনার ভিডিওটা দেখছেন, হয়তো দেখছেন কেউ অ্যাগ্লোনিমাকে ঘেঁষে করেছে, কেউ অ্যাগ্লোনিমাকে কোকো চিপসে করেছে, কেউ অ্যাগ্লোনিমাকে মাটিতে করেছে। আপনি প্রত্যেকের গাছটাকে ভালো করে দেখুন, যতজন এই সমস্ত গাছ ভিডিওগুলি করছে তাদের প্রত্যেকের গাছের গ্রোথটা দেখুন। যার গাছের গ্রোথ ভালো, যার গাছের গ্লিজি ব্যাপারটা ভালো, বুশ ভালো, যে মিডিয়াতে হয়েছে সেই মিডিয়াতে আপনি করার চেষ্টা করুন, আপনি সেইভাবে করার চেষ্টা করুন এবং তার সাজেশন নিন। একজন মাটিতে কাজ করছে তার সাজেশন নিলে, আপনি ঘেঁষে যে করছে তার সাজেশন নিলে মিলবে না, দুটোর মধ্যে আকাশ পাতাল পার্থক্য তৈরি হবে। আর এখানটায় একজন বাগানি ফেড আপ হয়ে যায়। তাই আপনি যদি মাটিতে কাজ করেন তাহলে আপনি মাটিতে সেই সমস্ত গাছগুলি কীভাবে করছে সেটি জানার চেষ্টা করুন, এবং আপনি বিভিন্ন সোশ্যাল মাধ্যমে গিয়ে সেই সমস্ত গাছের খাবারগুলি কি রয়েছে সেগুলি দেখার চেষ্টা করুন। এভাবে আপনি গাছ করুন। আপনি একটা গাছকে প্রপার মিডিয়া দিতে চাইছেন, তাহলে আপনি সেই প্রপার মিডিয়াটা কি রয়েছে সেটা সার্চ করে দেখে নিয়ে আপনি গাছ করুন। এবার আসে গাছের খাবার। খাবারের বিষয়টা ওই একই রকম, আপনি কোন মিডিয়াতে কাজ করছেন তার উপর নির্ভর করবে। আর একটা বিষয় যেটা থাকে সেটা হচ্ছে গাছে অতিরিক্ত খাবার, মানে একটা ভিডিও দেখলেন যে গাছে এনপিকে 20-20-20 স্প্রে করলে খুব ভালো কাজ করে, আপনি এনপিকে 20-20-20 স্প্রে করে দেন। আর একটা ভিডিওতে দেখলেন যে এনপিকে 20-20-20 গাছের গোড়াতে ঢাললেও ভুল কাজ করে, পরের দিন আবার গাছে গোড়াতে ঢাললেন। তার কিছুদিন পর দেখলেন যে একটা জৈব খাবার, যে খোল পচা জল রয়েছে সেটা গাছে খুব তাড়াতাড়ি গ্রোথ করে, আপনি তার পরের দিন গাছে খাবার খোল পচা জল ঢেলে দিলেন। তারপর হয়তো আপনি কোথাও দেখলেন একটা মিক্স খাবার যে বিক্রি হচ্ছে, একদম সিক্রেট মিক্স খাবার, যেটা হয় মিক্স যে কোনো খাবারের সিক্রেট হয়, বর্তমানে দেখা যায় খুব সিক্রেট খাবার। তো সেই সিক্রেট খাবারটা আপনি শিখলেন তার কাছ থেকে, সে সিক্রেট খাবার কিন্তু ওপেনলি বলা হচ্ছে, সেখানটায় দেওয়া হচ্ছে, গাছ আদায় করবে। আপনি যদি 1 মাসের মধ্যে যদি 10-15টা ভিডিও দেখেন যে গাছের খাবার বাড়িয়ে তোলা হয়, এবং সেই 10-15টা অ্যাপ্লাই যদি আপনি গাছে করে যায়, আপনার গাছের অবধারিত মৃত্যু হবে। তাই সেগুলি না করে আপনি যদি মনে করেন যে আমি গাছে এনপিকে স্প্রে করে ফেলেছি, তাহলে আপনি অন্তত চুপ করে থাকুন, গাছে আর কোনো কিছু খাবার দেন, অন্তত 15 দিন তো চুপ থাকুন। ঠিক আছে, একটা গাছকে অন্তত 15 দিন রেস্ট দিন যে কোনো একটা খাবার প্রয়োগ করার পরে, তারপর আবার নেক্সট খাবার প্রয়োগ করুন। দেখবেন গাছটাতে মরবে না এবং আপনার মনেরও শান্তি হবে যে আমি সব রকম খাবারগুলি প্রয়োগ করেছি। এই বিষয়টা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ, এই বিষয়গুলি কিন্তু আপনাকে ভালো করে বুঝতে হবে, তারপরে কিন্তু এগুলি করতে হবে। তাই এই যে কথাগুলি বললাম এগুলি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়, একজন নতুন বাগানের ক্ষেত্রে এগুলি বুঝে তারপর আপনারা গাছে করবেন। এবার রোগ পোকামাকড়ের বিষয় বলি। দেখুন, গাছ করলে রোগ পোকামাকড় থাকবেই, এই জায়গাটা থেকে কেউ মুক্তি পাবে না, যে যত ভালো বাগানই হোক প্রত্যেকের কাছেই হবে রোগ পোকামাকড়। তাই রোগ পোকামাকড় নতুন বা পুরনো বাগানি বলে কথা নেই, প্রত্যেকের ক্ষেত্রেই হতে পারে, সেটা একটা কমন ব্যাপার। আর বাগান ইনডোর প্ল্যান্ট যদি করতে চান তাহলে আমি বলবো একটা অ্যান্টিফাঙ্গাল রাখবেন ব্লাইটক্স, সেটা হবে, আর একটা পেস্টিসাইড রাখবেন একদম আপনার সুপার কিলার, এতেই হয়ে যাবে, আর কিচ্ছু লাগে না, আর তেমন কোনো রকম কোনো কিছু লাগে না। আর যদি আপনি ভাবেন যে আমি এই এই সমস্ত কিছু ব্যবহার করব না, তাতেও চলে যাবে, আপনি যদি নিয়মিত গাছে জল স্প্রেটা ঠিকঠাক করে করতে পারেন তাতেও হয়ে যাবে, আর তেমন কোনো কিছু লাগে না। আমার কাছে তো কবে খাবার দিচ্ছি কবে বীজ দিচ্ছি কোনো হিসেব নেই, আমি বেশিরভাগ ক্ষেত্রে জল স্প্রে করে আবার কোনো গাছ দেখি নষ্ট হয়, এরকম হচ্ছে আবার ঠিক হচ্ছে। এগুলি কিন্তু আপনার গাছ যত বেশি নষ্ট হবে যত বেশি হবে, আবার গাছ করবেন, এগুলি থেকে আপনি অনেক কিছু শিখতেও পারবেন। বারবার করে এগুলি করতে করতে একটা সময় আসবেন, দেখবেন গাছের সঙ্গে আপনার একটা নিবিড় সম্পর্ক তৈরি হবে, এবং আপনি সেই গাছটা সম্পর্কে খুব তাড়াতাড়ি সবকিছু বুঝে যাবেন। তখন দেখবেন আপনার গাছ অনায়াসে বেশ ভালো হয়ে উঠবে। তো আজকে এ পর্যন্তই, ভিডিওটা হয়তো অনেকটা দীর্ঘায়িত হলো। তো প্রত্যেকে একটু ভালো করে বুঝে গাছ করুন, নতুন বাগানিরা, দেখুন কাজে আসবে। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, প্রত্যেকে ভালো থাকবেন, প্রত্যেকে সুস্থ থাকবেন, আর চ্যানেলটিকে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন।